আমরা কার্যত দেখতে পাচ্ছি বিএনপি বনাম জামাত, কিন্তু আমরা ছোটবেলায় বলছিলাম যে বিএনপি কোনোদিনও জামাতকে বিরোধী দলের মর্যাদা দিবে না। কারণ হলো জামাত একটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, দুইটা রাজনীতি আলাদা। এবং বিএনপির দুর্ভাগা দল, সে কোনোদিনও প্রপার বিরোধী দল পায়নি। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আরেক আওয়ামী লীগ জামাত রূপে এখন বিরোধী দল হিসেবে হাজির হয়েছে, আনফরচুনেট। ফলে এই নির্বাচনটা হয়েছে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন। সহজ কথায় বললে আই হ্যাভ এ প্ল্যান ভার্সেস উই হ্যাভ এ প্রোপাগান্ডা, এই দুইটার মধ্যে এই যে আজিজ ভাই প্রোপাগান্ডা নানা বিষয় বিস্তারিত ব্যাখ্যা করছে, এখানে আমি আর গেলাম না। সেখানে বাংলাদেশের জনগণ প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নটা এখন যারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তাদের জন্য চ্যালেঞ্জ, মানে বিএনপির জন্য চ্যালেঞ্জ। ফলে এই যে তাবৎ ফেসবুকে সরকার গঠন তারা যে সকাল বিকাল করছে এবং আমাদের নিয়ে যে অকথ্য গালিগালাজ করছে, আমার নামে লক্ষ লক্ষ ফটো কাট, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম, হ্যাঁ এক ধারা শুরু হইতো, রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে আরেক স্রোত শুরু হইতো, এইভাবে চলছে। সো আমি মনে করি তাদের এই ধারা যদি তারা অব্যাহত রাখে, তারা সিট ভোট যাই পাক, ভালো মন্দ সেই আলাপের বাইরে, তাদের অধপতন। আপনি যেটা বলছেন তারা সিট বেশি পেয়েছে, তারপর অনেক ভোট পেয়েছে, তারা তো সরকার গঠন করছে সকাল বিকাল, এই পরিণতি কেন? তাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হতাশাজনক পরিণতি তাদের এটা।